পাহাড়, ঝর্ণা ও স্বচ্ছ জলরাশির টানে প্রতি বছর ঈদের ছুটিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো পর্যটক ছুটে যান সিলেটের সাদা পাথর, বিছানাকান্দি, জাফলং ও লালাখাল সহ বিভিন্ন পর্যটন স্পটে। এবারও এর ব্যতিক্রম হবে না আশা করছেন পর্যটন সংশ্লিষ্টরা। যদিও গেল বছর সাদা পাথর পর্যটন কেন্দ্র থেকে পাথর লুটসহ নানা কারণে দর্শনার্থী কমে যাওয়ায় বড় ধরনের লোকসানে পড়েন স্থানীয় হোটেল, রিসোর্ট মালিক, নৌকা মালিক, পরিবহন ও ক্ষুদ্র ব্যবসায়ীরা। এবার ঈদ মৌসুমকে ঘিরে নতুন করে আশার আলো দেখছেন তারা। পর্যটককে ভালো সেবা দেওয়ার জন্য আমরা খুব ভালো প্রস্তুতি নিচ্ছি। আমাদেরও প্রস্তুতি নিচ্ছি আমরা, যাতে কাস্টমার যারা পর্যটক বাইরে আসবে ওনাদেরকে ভালো আপ্যায়ন আমরা করতে পারি, ভালো সেবা আমরা দিতে পারি। সরকারের অনেক অনুদান আসতেছে যে আমাদের এই স্পট নিয়ে তাদের অনেক বড় বড় বৃহৎ আকার পরিকল্পনা। তো সব মিলে মোটামুটি এবার ব্যবসা খুব ভালো হবে আশা করি ইনশাল্লাহ। নৌকার এবং মাঝির যথেষ্ট ভালো যোগান আছে। যেরকমই পর্যটক আসুক আমরা ইনশাল্লাহ সামাল দিতে পারবো। নিরাপত্তা নিশ্চিত করা গেলে এবারের ঈদের ছুটিতে পর্যটকের ঢল নামবে সিলেটে। লোকসান কাটিয়ে উঠতে পারবেন স্থানীয় ব্যবসায়ীরা, মনে করেন সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। এখানে বিজনেসটা হয় হোটেল, মোটেল, রিসোর্ট, ট্রান্সপোর্ট, ট্যুরিজম ব্যবসা সহ টোটাল অ্যাকোমোডেশনের সাথে যারা জড়িত সবকিছু মিলিয়ে আমরা আনুমানিক 100 কোটি টাকার উপরে বিজনেস হয়। এটা আরো বাড়তে পারে, কারণ এই বছর আমরা যতটুকু জানতে পেরেছি যে ঈদের ছুটিটা অনেক বাড়বে। লম্বা ছুটি হলে সেখানে আমাদের আয় রোজগারটা একটু বেশি হবে। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে পর্যটন কেন্দ্রগুলোতে মোতায়েন থাকবে অতিরিক্ত পুলিশ ও টুরিস্ট পুলিশ। এছাড়াও নৌকা ও অন্যান্য পরিবহন চলাচলেও নজরদারি বাড়ানোর কথা জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা। সার্বিক পরিস্থিতি যথাযথ ভাবে অনেক ভালোভাবে আমরা নিরাপত্তা প্ল্যানগুলো সংগ্রহ করেছি। কোনো ধরনের যেন অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে এবং পর্যটন স্পট কেন্দ্রিক কোনো যেন অপরাধ সংগঠিত না হয় সে বিষয়ে আমরা সবসময় সুদৃঢ় দৃষ্টিভাবে লক্ষ্য রাখছি। প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত সিলেটের পর্যটন কেন্দ্রগুলোতে ঈদকে ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। মাছরাঙা নিউজ ডেস্ক।